নমস্কার বন্ধুরা, মা দিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি, আর আমার মাও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো বন্ধুরা, সকালে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আজকে দেখো মাছ এনেছি। আজকে আমি কত ধরনের মাছ এনেছি জানো? এই দেখো, 1 2 3 4 ধরনের মাছ এনেছি। তো বন্ধুরা, মাছ তো এনেছি আজকে, কিন্তু মাছ খুব টাটকা। এই যে দেখো, দেখেছো, টাটকা টাটকা মাছ এনেছি আজকে। তো আজকে এই মাছই রান্না করব। তো সঙ্গে থেকো বন্ধুরা, তাহলেই দেখতে পাবে। আর যদি চলে যাও তাহলে তার দেখতে পারবে না। ভিডিও যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে কিন্তু দেখতে পাবে না। তো তোমরা শুরু দিয়ে লাস্ট অবধি দেখো, ভিডিও স্কিপ করো না বন্ধুরা। মাছ কাটতেছি, তাই এই কাটাগুলি না খুব শক্ত, বলে পারি না। তো ছানা নিয়ে নিচ্ছি, ছানা দিয়ে কাটতেছি। কত বড় চান্দা মাছ! এই চান্দা মাছটাকে না আমি আজকে 2 টুকরা করে নেব। অনেক বড় তো। আর জানো তো বন্ধুরা, মাছ খাবার লোক নেই, আমি একা একা মাছ খাই। আমার মাও মাছ খেতে চায় না, আমার ছেলেও মাছ খেতে চায় না। তাই অল্প করে মাছ এনেছি, হাফ কেজি মাছ এনেছি। তো বন্ধুরা, এই যে মাছ কেটে নিয়েছি, কেবল একটা মাছ কেটেছি। এই যে এইটা একটু কাঁচা দিয়ে দেই, অল্প একটু ছোট্ট করে একটু কাঁচা দেবো। এই যে আর এনেছি এই যে একটা জাবা মাছ, ছোট জাবা। এই জাবা মাছটার মাথা দিলে মা খাবে। আর এনেছি বন্ধুরা চিত্রা মাছ। এই যে আমরা এটাকে এখানে চিত্রা মাছ বলি, আর কোথায় কি কি মাছ বলে আমি সঠিক বলতে পারি না। তো যাই হোক, আমি মাছগুলো আগে কেটে নিই। একেবারে টাটকা মাছ। এই যে দেখো, আজকে একটা অন্য রকমের মাছ আনছি। এই যে টিপ্পা দেওয়া না, তা কেউ বলে টিপ্পা মাছ আর কেউ বলে পাখি মাছ। পাখির মতন ঠোঁট তো, সেই জন্য কেউ বলে পাখি মাছ আর কেউ বলে টিপ্পা মাছ। এইখানে শক্ত বেঁধে গেছে, এখন কাটতে পারবো না। খুশি দেখি আপনার সারাই যাচ্ছে হাত দিয়ে। মাছ কাটা হয়ে গেছে, আর আমি চলে আসছি এখন মাছ ধুতে। আর মাছ প্রায় ধোয়া হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে নেব। কেউ লবণ বলে, কেউ নুন বলে, যে যা বলে। আমি নুনও বলি, আবার লবণও বলি। মাছ কেটে ধুয়ে রেখেছি। আর এখন এই যে একটা ফুলকপি নিয়েছি। আমাদের এখানে ফুলকপির দাম একটু কমেছে, এখন 30 টাকা করে পাওয়া যায় ফুলকপি 1 কেজি। আমি প্রথমে ফুলকপিটা একটু কেটে নিই। আর এই যে ফুলকপি কেটেছি, এখন ফুলকপিটা ভিজিয়ে রাখবো। এই যে ফুল, যদি পোকা টোকা থাকে বেরিয়ে যাবে। আর আমাদের এখানে যা ওষুধ দেওয়া, সাথে সাথে ফুলকপি খেলে না ভালো লাগে না, ভীষণ গন্ধ করে ওষুধের। তা আমি ফুলকপিটা এনে হাফবেলা বাইরে রেখেছি, তারপরে ফ্রিজে রেখেছি, আর এখন বের করেছি। এখন কিন্তু গন্ধ আসবে না, তাও আসে না এমন না, আসে, অল্প আসে। আর এই যে ডান্ডিটাও কেটে নেব। মা, এই ফুলকপি রানবো এই মিষ্টি আলু ওই যে আর টমেটো দিয়া। তো তুমি কি মাছ ছাড়া খাবা না মাছ দিয়ে রান্না করলে খাবা? যেরকম খাবা সেরকম রান্না করব। কিরম খাবা? নিরামিষ রান্না খাবা? খাবো। আর মাছ দিয়ে রান্নালে মাছ খাবা তো? না, মাছ খাবো না, মাছ খাইতে না করে। যদি মাছ না খাইতে পারো তাহলে নিরামিষ খাবা। আমি তো তোমারে বলি না যে মাছ খাবা, জবরদস্তি তো আর করি না। তুমি যদি মাছ দিয়ে রান্নালে মাছ না খাও, তাহলে তোমার আমি নিরামিষ রান্না দেবো। তুমি আর তোমার ভাই নিরামিষ খাবা, আর আমি একা মাছ দিয়ে রান্না খাবো। খাও। ফুলকপির ডান্ডিটা আগে কেটে নি। পাপা, তোমার দিদা কিন্তু তোমার দলে, আমি কিন্তু একা পড়ে গেলাম। আমার দলে কিন্তু কেউ নেই, বুঝতে পারছো? আমি কিন্তু
আর দিদা তোমার দলে আছে, এখনো কও মাছ খাইলে কিন্তু মাছ দিয়ে রান্না দেবো, সময় আছে। আর আজকে না মাছ তো খাইতেই না করি। আজকে কাঁকড়াও নাই চিংড়িও নাই, জাবা মাছ দিয়ে রান্না করলে খাবা? রান্ধো। বন্ধুরা এখন কেটে নেব কফি, জলে ভিজিয়ে রেখেছিলাম তো জল দিয়ে দিয়ে নিয়েছি। কি সুন্দর, একটুও পোকা নেই। আজকে কফি সব বড় বড় করে দেব। এখন নিয়েছি মিষ্টি আলু, আর মিষ্টি আলু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আলু আজকে ছালবো না, বন্ধুরা বলছে আলু নাকি ছালতে হয় না, তা আমি আলু ছালবো না, ডাইরেক্ট কেটে নেব। এই যে কেটে নিয়েছি আলু। আলু না একটু বড় বড় করে দিতে হবে, আর নাহলে আলু গলে যাবে। আলুতে তো বেশি জাল লাগে না, সেই জন্যে। তো আলু কাটা হয়ে গেছে, এখন কাটবো টমেটো। দুটো টমেটো নিয়েছি। তো আজকে টমেটোর বীজ কিন্তু ফেলবো না, বন্ধুরা বলেছে টমেটোর বীজ ফেলতে হয় না। আর টমেটোর বীজের এখান থেকে জল আমি নিয়ে নেব, সেই জন্য একটা পরিষ্কার বাটিতে রেখে দিচ্ছি। এই যে বীজগুলি কিন্তু আমি ছাড়িয়ে দিয়েছি। আর এই টমেটো আর ধোবো না, ধুয়ে নিয়েছি তো। এই যে এইভাবে করে বীজগুলো আমি বের করে নিচ্ছি। বন্ধুরা এসে গেছি রান্নাঘরে, আর দেখো আমার রান্নাঘরে আজকে আমি কত লাকড়ি গছিয়ে নিয়েছি, আমার বাবাজি এনে দিয়েছে। এই দেখো এখানে আছে, তারপরে এই যে এখানে আছে, অনেক লাকড়ি আছে। আর এই যে আমি ম্যাচকাঠি মেরে মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছি, আর এখন উনুনটাও জ্বালাবো। উনুন জ্বালাচ্ছি, উনুন জ্বলতেছে। তো উনুন জ্বলে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কটা এলাচি আর কটা গোলমরিচ ভেজে নেব। জাল জ্বলেছে, এখন কটা জিরা ভেজে নেব। কি সুন্দর চুচুড়ে ফোটে না, হয়েও গেছে জিরা। কাপড় দিয়ে টেনে তুলে নিলাম, এই যে। আর এখন আমি কটা বড়ি ভেজে নেব শুকনো খোলায়, তেল দিব না। আমাদের এখানে এইটুকু বড়ি 30 টাকা প্যাকেট নেয়। তো এখন ভেজে নেব বড়ি। লাকড়িগুলো না খুব সুন্দর শুকনো, তাই কি সুন্দর আগুন জ্বলছে লাকড়িতে। বড়িতে না হালকা হালকা উনুনে আঁচ দিয়ে ভাজতেছি, জোরে আঁচ দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। বড়ি হয়ে গেছে, আর এখন আমি বড়ি কটাও তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল গরম হোক, কড়াইটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সিধা করে দিলাম। জলে দিয়ে দেবো হালকা একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। জল ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো এই যে কফি। জলে একটু হলুদ কেন দিয়েছি জানো বন্ধুরা? কফিটার না সুন্দর একটা কালার আসবে, সেই জন্যে। আমি প্রথমে এই যে এলাচি দুটো বেটে নেব। এলাচি বেটে নিয়েছি। আর এই ছিলকা দিয়ে নাকি পরে কিছু তো দেওয়া যায়, চা খাওয়া যায়। তো বন্ধুরা আমি ছিলকাগুলি নেব না, আমি শুধু এলাচির বীজটুকু নেব। এর সঙ্গে বাটবো এখন জিরা।
এক দু বাটায় ফিনিশিং হয়ে যায়। জিরা বাটা হয়ে গেছে, জিরা আর এলাচি। এখন আমি তুলে নিলাম। এখন বাটবো গোলমরিচ। গোলমরিচ তো এক বাটায় ফিনিশিং। কফি গরম জলে দিয়েছিলাম, এখন তুলে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে না? ওই যে এক বন্ধু বলছে হ্যাঁ। এই যে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, ভীষণ জাল জ্বলছে, লাগতেছে এত আগুন জ্বলে, বাপরে বাপ। কড়াই গরম হয়ে গেছে, আর এখন দেব তেল, দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা, আর এই যে কফিটা ঢেলে দিলাম। আলু দিয়ে দিচ্ছি, মিষ্টি আলু, আর দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো। টমেটোর বীজের ভিতর দিয়ে দেবো জল, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা পাউডার, আর এই যে দিয়ে দেবো সেই টমেটোর ভিতর জল। তরকারিতে দিয়ে দেবো নুন, এখন দিয়ে দেবো বেশি করে জল, গাছ থেকে নিয়ে আসছি কটা ধনে পাতা, এই যে গাছে ধনেও হয়েছে, বাহ। তো দেখিনি, দেখলে তো তুলতাম না। গোটা ধনে দিয়ে তরকারি রান্না করব। তরকারিতে তো পাউডার লঙ্কা দিয়েছি, সেজন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দেব। বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না, আমরা না খেতে পারি না বেশি ঝাল, সেজন্য অল্প ঝাল দিয়ে তরকারি রান্না করি, সাদা সাদা তরকারি। এই যে তরকারি হয়ে গেছে, এখন দেব আমি বড়ি। এখন দেব আমি জিরা আর এলাচি বেটে রেখেছিলাম না, এই যে সেই পাউডার। এখন দেব ধনে পাতা, তরকারি কিন্তু হয়ে গেছে। আমি এখন তরকারি নামাবো, কিছু এই বাটিতে নামাবো আর কিছু এই বাটিতে নামাবো। এই যে বন্ধুরা, আমি কিছু আলাদা করে তুলে নিচ্ছি। এই বাটিতে ঢেলে নেব। ব্যাস, তরকারি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে নিয়েছি মাছ, আর মাছে দেব নুন, দেব হলুদ গুঁড়ো। কড়াই বেশি গরম হয়ে গেছে, কড়াইটা তুলে রেখে নি, আনারে মাছ দিলেই পুড়ে যাবে। দিয়ে দেব লঙ্কা পাউডার, দেখতে থাকো, স্বাদের খাবার বানাচ্ছি। এখন তো নিরামিষ খাবার হয়েছে, তারপরে স্বাদের খাবার হবে। এখন কড়াইতে দিয়ে দেব তেল, এখন দিয়ে দেব মাছ।
তো মাছ ভেজে তো নিয়েছি, এখন দেখো বন্ধুরা এর পরে কি করি। আর এখন মাছ ভাজা তুলে নিচ্ছি। এই তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ। আর এই যে মাছের মাথা দিয়ে দিলাম। আর এখন তরকারি ঢেলে দেবো। এখন একটু ঢেকে দেব, কারণ ঝোল তো কম আছে, মাছের মাথা একটু সিদ্ধ হোক। ভেজে দিয়েছি, কাঁচা তো নেই, তবুও একটু ঢেকে দিয়েছি। এই যে ঢাকনাটা তুলে নিলাম। আর এই যে কিছু গরম মশলা রেখে দিয়েছিলাম, এই যে জিরে আর এলাচি দিয়ে দিচ্ছি। তো আজকে আমি দুটোই তরকারি রান্না করলাম, একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে আমিষ। তো নিরামিষ তরকারিও রান্না হয়ে গেল আগে, আর এখন আমিষ তরকারিও রান্না করে নিলাম। তো তরকারি হয়ে গেছে, আমি এখন তরকারি তুলে নিতেছি। তো নিরামিষ আমিষ তরকারি দুটোই রান্না করে ফেলেছি। আর এখন ঘরে যাই, মাকে নিয়ে খাবো। আর তোমরা তো সবাই দূরে, তোমাদের ডাকলেও তো তোমরা আসতে পারবে না। যাই হোক, তো সময় সঙ্গে ছিলা, আর একটু সময় আমার সঙ্গে থেকো। বসে গেছি খেতে। এই যে নিরামিষ তরকারি, আর এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে হচ্ছে এই যে আমিষ তরকারি, এই যে মাছ ভাজা। তো এই যে নিরামিষ টমেটো চাটনি আর নিরামিষ কপি তরকারি, অনেক কিছু দিয়ে রান্না। অনেক কিছু বলতে মিষ্টি আলু আর বড়ি, এই দিয়ে নিরামিষ রান্না করেছি, দেশি ধনে পাতা দিয়ে। তো যাই হোক, আমা মাছ খাবা? কে? মাছ খাবা? না। খাবা না? এইটা মাছ ছাড়া রান্না করেছি, আর এইটা মাছ দিয়ে রান্না করছি। তুমি কোনটা খাবা? হ্যাঁ, ওইটা দাও। এই যে মাছ দিয়ে রান্না, সেটা খাবা না? হ্যাঁ? মাছ দিয়ে রান্না খাবা না? না। আজকে কাঁকড়া নাই, চিংড়ি নেই বাবা, ওই জন্য খাবে না। খাও, ওই যে আমি অনেকখানি রান্না করছি, তুমি আর আমি খাবো তো দুজনে। না, তুমি খাও। এই চিকড়ি বড়ি, ডাল দিয়ে বড়ি বানাই সেই? হ্যাঁ, আমি বাজারে কিনে আনছি, আমি বানাই নেই। বেশি করে নাও। বেশি করে মুখে না খাইতে এলে সেগুলো হরমুখী। খাইতে পারবা নে। একটু নাও তরকারি, নেবা না? একটা জাবা মাছ ছিল, এই যে সেই জাবা মাছের মাথাটা দিয়েছি, ভেবেছি মা খাবে। ও মা, জাবা মাছের মাথা খাবা? না, তুমি খাও। তো তাও খাবে না। তা আমি কি করব, আজকে আমারও তরকারি বেশি হয়ে গেছে। মা, খাইছো তো? ঝাল হয়েছে নাকি? একটু জাল হয়েছে। একটু ঝাল হয়েছে না? হয়, আমি না সত্যি আমি বুঝতে পারছিলাম যে আজকে মনে করে ঝাল হয়ে যাবে। ওই একটু লঙ্কা পাউডার দিছিলাম তো, আবার একটু গোলমরিচ দিছিলাম তো, সেই জন্য ঝাল হয়ে গেছে। আবার একটা কাঁচা লঙ্কাও দিছিলাম। থাক, এরপর দিয়ে আর দেবো না ওরকম, ঠিক আছে? এরপর দিয়ে একটু একটু লঙ্কা দিয়ে রান্না করবো। দেখেছো বন্ধুরা, আজকে একটু ঝাল দিয়েছি, আর মা বলছে ঝাল হয়েছে। লবণ পোড়া হয়েছে নাকি? না। আল্লা হয়েছে নাকি? এমনি ঠিক আছে। সত্যি বন্ধুরা, এই তরকারিটা না দারুণ টেস্টি হয়েছে, এই যে এইটা। আর ওইটা তো নিরামিষ, মা তো বলেছে একটু ঝাল হয়েছে, কিন্তু তরকারিটা খেতে দারুণ হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো তোমাদের সবাইকে টাটা।
মামা টাটা। দেখেছো মা বলেছি বুঝে গেছে বাই